বন্ধুরা, আগামীকাল গোটা রাজ্য জুড়ে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার এক ধাক্কায় বাড়বে তাপমাত্রা, বৃষ্টি কমলেই ভয়ঙ্কর গরমের সতর্কবার্তা রয়েছে। এবার প্রচণ্ড পরিমাণে গরম পড়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে আগামীকাল বেসিক্যালি কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার ঠিক কী পরিবর্তন রয়েছে, কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন একদম লাইভে যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে বিপরীত ঘূর্ণাবর্তটি ছিল, সেই ঘূর্ণাবর্তটি কিন্তু দিক পরিবর্তন করেছে। তবে দিক পরিবর্তন করার পর এখন ঘূর্ণাবর্তটি ঠিক কোন দিকে যাচ্ছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি আর কোন কোন জায়গায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তো সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু ক্রমশ ওড়িশার দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে ওড়িশার দিকে আমরা দেখতে পাচ্ছি কামাখ্যানগর, ভুবনেশ্বর, এদিকে যদি দেখি আমরা সম্বলপুর, রাউরকেল্লা, বালাসোর থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা কিন্তু বৃষ্টিপাত ক্রমশ লক্ষ্য করতে পারছি। কোথাও ভারী বৃষ্টি হচ্ছে এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টি। তবে এই বৃষ্টিপাতের যে প্রভাব সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে দীঘা, কোন্টাই, এদিকে বেলদা থেকে শুরু করে মোহনপুর, বেদগাঁও, দাঁতন, এগরা, বাজকুল, ভগবানপুর, সেবাং, পিংলা, বেলি, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর থেকে শুরু করে নয়াগ্রাম, কাশুরি, এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু পড়তে শুরু করেছে। অর্থাৎ এই ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশায় যে বৃষ্টিপাত চলছে সেই বৃষ্টিপাতের কিছুটা প্রভাব আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জায়গায় দেখতে পারছি, লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, কিন্তু মেঘলা আকাশ কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যদি আমরা দেখি অন্যদিকে, যেমন কলকাতা, এদিকে নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আকাশ পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকেও আকাশ পরিষ্কার, মালদা, দিনাজপুর, এমনকি উত্তরবঙ্গের দিকেও আমরা আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই এই মুহূর্তে। পাশাপাশি অসমের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। পাশাপাশি বাংলাদেশেও আমরা সম্পূর্ণ আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। শুধুমাত্র বরিশালের দিকে কিছুটা মেঘ রয়েছে, তাছাড়া কিন্তু আকাশ পরিষ্কার। এমনকি ত্রিপুরা, মিজোরাম, সমস্ত জায়গায় আকাশ কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। শুধুমাত্র যে জায়গাগুলি বললাম যে ঘূর্ণাবর্তের প্রভাবে ওড়িশায় যেহেতু বৃষ্টিপাত চলছে, তবে এই বৃষ্টির কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এসে পড়েছে। রাত যত বাড়বে, আমরা যদি দেখি রাত্রের 11টা-12টার দিকে দক্ষিণবঙ্গের দিকে, অর্থাৎ বিশেষ করে কলকাতার থেকে শুরু করে এদিকে চন্দ্রনগর, আরামবাগ থেকে শুরু করে হাবড়া, খড়দা, উলবেড়িয়া, এদিকে কিন্তু আবারও কিছুটা মেঘ প্রবেশ করতে চলছে। অর্থাৎ রাত্রে 11টা থেকে 12টার দিকে আমরা দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পারবো যে অনেকটা মেঘে কিন্তু ঢেকে যাচ্ছে। তবে বৃষ্টিপাত রয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি বজ্রমুট করলে দেখতে পারবেন বৃষ্টিপাত নেই, তবে মেঘ কিন্তু থাকছে, হালকা একটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা দেখে নেব যে কোনো রকম আগামীকালকে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে কিনা। তো আগামীকালকে যদি দেখি, কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমরা দেখতে পারবো যে উত্তর দিকে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে কিছুটা মেঘ প্রবেশ করছে এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতেও কিছুটা মেঘ প্রবেশ করবে। হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং উত্তরবঙ্গের কিছুটা অংশে, তবে ভারী লেভেলের কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু নেই। তবে আমরা দেখতে পারছি যে একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে মেঘ সেটা কিন্তু ক্রমশভাবে প্রবেশ করছে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম থেকে শুরু করে মিজোরাম, মণিপুর, সমস্ত জায়গায় কিন্তু মেঘ একটা প্রবেশ করতে চলছে। অর্থাৎ আজ রাত থেকেই প্রবেশ করবে এবং আগামীকাল পরশু আমরা দেখতে পারবো যে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু প্রবেশ করবে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে বৃষ্টিপাতের সতর্কবার্তা সেটা কিন্তু থাকছে। তবে সেটা কবে থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, আবার ভারী লেভেলের বৃষ্টিপাত, সেটা থাকছে 3 তারিখ থেকে। যদি আমরা 3 তারিখে চলে যাই,
অর্থাৎ মার্চ মাসের 3 তারিখে যাই, তাহলে দেখতে পারবো আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবে, সেটা কিন্তু 2 থেকে 3 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্তের কারণে আবারও কিন্তু পশ্চিম দিক থেকে বৃষ্টি কিন্তু অ্যাটাক করবে। কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে, আমরা প্রথমত দেখতে পারবো 3 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, 2 দিনাজপুরের দিকে বৃষ্টি চলবে, পাশাপাশি বীরভূম এদিকে বৃষ্টি প্রবেশ করবে, পাশাপাশি পুরুলিয়া এই জায়গাগুলিতে বৃষ্টি প্রবেশ করবে 3 তারিখ আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি। এবং বিকেলের দিকে আমরা দেখতে পারবো গোটা দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশে কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত প্রবেশ করতে চলেছে। আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। বৃষ্টি এবং বজ্রমুট করে দেখতে পারবেন যে 3 তারিখে আবারও গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, পাশাপাশি উত্তরের কিছুটা জেলা এবং পাশাপাশি বাংলাদেশে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে তো বৃষ্টি থাকছেই, বর্ধমান, নদিয়া এদিকে অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, প্রায় সমস্ত জায়গায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি শুধু এদিকে নয়, বৃষ্টি থাকছে বাংলাদেশের কালাই, ঘোড়াঘাট, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, মেহেরপুর থেকে শুরু করে যশোর, লালগোড়া, মাদারীপুর, ফরিদপুর, এমনকি ঢাকা, খুলনা, বরিশাল, পিরোজপুরের দিকেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি, সেটা 3 তারিখ থেকে। তবে 3 তারিখে বৃষ্টি হলেও 3 তারিখে যে বৃষ্টি কমে যাবে তেমনটা নয়, 4 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাত থাকছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, গোটা দক্ষিণের জেলা, বিশেষ করে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেই, অর্থাৎ উত্তরবঙ্গ, অসমের দিকে কিন্তু 2-3 তারিখ আকাশ কিছুটা পরিষ্কারই থাকছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরায় ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। তবে ভারী লেভেলের বৃষ্টিপাত ত্রিপুরায় নেই, ভারী লেভেলের বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বিশেষ করে বাংলাদেশে কিন্তু দক্ষিণ দিকে কিন্তু প্রবেশ করতে চলেছে 3 থেকে 4 তারিখে। আবার 5 তারিখ থেকে যথারীতি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বুঝতেই পারছেন যে আবারও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। পরবর্তীতে যদি এই এখনও 3 থেকে 4 তারিখ আসতে দেরি রয়েছে, পরবর্তীতে এই ঘূর্ণাবর্তটি যদি পরবর্তীতে আরও শক্তিশালী রূপ নিয়ে নিম্নচাপে পরিণত হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকতে পারে এবং বিশেষ করে 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনকি হাওয়ার যে গতিবেগ সেটাও বাড়তে পারে, এমনকি কালবৈশাখী ঝড়েরও কিন্তু সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর এবং সরাসরি আপনাদেরকে আমরা লাইভেও দেখাতে পারছি যে 3 থেকে 4 তারিখে আবারও একটা ভারী লেভেলের বৃষ্টিপাত। এবার আমরা চলে যাব তাপমাত্রায়। তাপমাত্রার পারদ কি বলছে, আগামীকাল থেকে তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আমরা সরাসরি আগামীকালের তাপমাত্রায় চলে যাব এবং দেখে নেব যে আগামীকাল থেকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এক ধাক্কায় আমরা দেখতে পাচ্ছি, আজকে যেমন এক ধাক্কায় দেখেছিলাম যে তাপমাত্রা পারদ কিছুটা কম ছিল, অর্থাৎ আমরা যদি পশ্চিম মেদিনীপুরের দিকে দেখি 27 থেকে 28 ডিগ্রির মধ্যেই ছিল এবং কলকাতায় যদি দেখি আমরা 27 ডিগ্রির মধ্যে ছিল আজকে তাপমাত্রা। আগামীকাল যদি দেখি, আগামীকাল কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী অর্থাৎ 30 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে এবং তারপর দেখতে পাচ্ছি পরশু তাপমাত্রা আরও কিছুটা বাড়ছে। আমরা দেখতে পারবো যে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা চলে যাচ্ছে পরশু 27 তারিখ। আমরা তারপর দেখে নেব 28 তারিখে 33-34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। 29 তারিখ দেখে নিই একটু। 29 তারিখে যদি আমরা দেখি, 29 তারিখে তাপমাত্রা আবারও কিন্তু কিছুটা বৃদ্ধি, অর্থাৎ আমরা 33-34 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। আবার 1 তারিখে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে সেম থাকছে, অর্থাৎ 33 থেকে 34 ডিগ্রির কাছাকাছি থাকছে। তো তাপমাত্রা শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে নয়, উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আবার 2 তারিখে যদি দেখি, 2 তারিখেও তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকছে, তবে কিছুটা নিম্নমুখী হতে পারে এবং 3 তারিখে তাপমাত্রা নিম্নমুখী আর জায়গায় আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, কেননা তখন 3 তারিখ থেকে বৃষ্টি আবারও প্রবেশ করবে, ভারী লেভেলের বৃষ্টি। এবং 4 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আরও বাড়ছে। তো আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। এবার কিন্তু প্রচণ্ড গরমের সতর্কবার্তাও কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। তবে আজ রাতের
সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে? দেখতে পাচ্ছেন চার্টের মাধ্যমে দেখাচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যেহেতু তাপমাত্রা বাড়বে 30 ডিগ্রির মধ্যে এবং সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে অর্থাৎ 26 তারিখ 21 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা সর্বনিম্ন। তারপর 27 তারিখে যেহেতু 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ থাকছে এবং সর্বনিম্ন কিছুটা বাড়বে অর্থাৎ 22 ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা এই আপডেটটি আর বাড়াবো না, অনেকটাই হয়ে গেছে। পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।